गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। तो आमराओ भालो आछि। तो अक्षय तृतीयार उपलक्षे आजकेर भिडियोटा बेशिरभागटा करा होच्छे। तो आमार होच्छे आर तार साथे साथे किन्तु आजके होच्छे बृहस्पतिबार। तो अक्षय तृतीयार दिन आमार खूब एकटा शरीरटा भालो छिलो ना, আর তোমাদেরকে সেইভাবে আমি দেখাতে পারিনি ব্লগে। তো সেই কারণে আজকের ব্লগটা সেই উপলক্ষে। তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করছি কিভাবে আমি অক্ষয় তৃতীয়ার নিয়ম সব কিছু পালন করি। তো অক্ষয় তৃতীয়ার দিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আমি বৃহস্পতিবার দিনকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গোপুসোনাদেরকে কীভাবে স্নানটা করালাম সেটা তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর তার সাথে সাথে কিন্তু এখানে আমি চন্দন বেটে নিয়েছি, তার সাথে কিন্তু অগ্র আছে, গোলাপ জল আছে। আর আমার কাছে কর্পূরটা ছিল না, সেই কারণে আর কি আমি কর্পূরটা দিতে পারিনি। আর তার সাথে সাথে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু চন্দন যাত্রা কিন্তু শুরু হয়েছে। তো যাদের বাড়িতে গোপাল সোনা আছে, রাধা মাধব আছে, তো তারা তো অবশ্যই জানবে যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু হয়। তো আমি প্রত্যেক দিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যে আমি যেদিনকে যেভাবে আর কি পালনটা করছি সেই দিন সেইভাবে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আমি কিন্তু গোপাল সোনাদের কিন্তু সুন্দর করে কিন্তু চন্দনটা ভালো করে কিন্তু আজকে পুরো পুরো অল গায়ে বডিতে মুখে পুরো মাখিয়ে দিয়েছি। দিয়ে একটু শুকিয়ে তারপরে আমি একটা কীভাবে সাজাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে কিন্তু দেখো আজকে তার সাথে সাথে কিন্তু বৃহস্পতিবার, প্রচণ্ড চাপ। তো আমি সব কিছু কিন্তু এদিকে রেডি করে নিয়েছি কারণ আমার তো শরীরটা ভালো না। তো সেই কারণে আজকে আমি আর কি বসে বসে কাজটা করে নিচ্ছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। অন্যদিন আমি সব কিছু জায়গায় দাঁড়িয়ে করি, কেন বেশি একটা ভালো না শরীরটা। তো অনেক অনেক কষ্ট করে তোমাদের সাথে ব্লগটা আমার শেয়ার করা হচ্ছে। কেননা দেখো আমি কদিন ধরে ব্লগটা ঠিকঠাক করে দিতে পারছিলাম না আর করতে পারছিলাম না। তো ভাবলাম যে তোমাদের সাথে এইভাবেই ব্লগটা আজকে পোস্ট করি। আর শরীরটা যা হোক একটু ভালো লাগছে, তো সেই কারণে ব্লগটা করছি। তো জলের মধ্যে দেখলে আমি 16 আনা পয়সা আর একটু ধান আর কিন্তু দিয়েছি। তারপর যেমন পান, কলা, সুপারি সব কিছুতে হচ্ছে সিঁদুর মাখিয়ে নিয়েছি ঘটে দিয়ে। তারপর সুন্দর করে কিন্তু ঘরটার একটা কিন্তু সবসময় ঘরটা যখন পাততে হবে তার তলায় কিন্তু অবশ্যই কিন্তু একটা কিছু পাত্রের উপরে কিন্তু ঘরটা পাততে হবে। তারপরে আমি একে কিন্তু জল সঙ্গে কিন্তু দুব্বা দিয়ে ফুল দিয়ে দিয়েছি। তারপরে আমার একটু দেখো গোপাল সোনাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে আমি ফল বানিয়ে আমি সন্ধ্যা আরতি এই দুপুরে পুজোটা রেডি করলাম।
শুয়েছিলাম, তো চলে এসেছি ছাদে। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, কেন আজ কতদিন ধরে ঠিকঠাক করে ব্লগটা করতে পারছি না, তো ভিডিও তোমাদের সাথে সেইভাবে পোস্ট করতে পারছি না। উল্টো পাল্টা টাইম সব কিছু হয়ে যাচ্ছে। আসলে শরীরটা অনেকটা খারাপ ছিল, তো তো সেই কারণে একটু শরীরটা ভালো যদি থাকে আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও প্রচুর কাজকর্ম করতে হয়েছে, নিচের ঘরের কাজকর্ম করতে হয়েছে, ঠাকুরের সব বাসন কোসন মেজে পরিষ্কার করতে হয়েছে। তারপরে উপরে এসেছি, উপরে এসে গ্যাস ট্যাস মুছে তারপরে ভাতের জলটা বসিয়ে দিলাম, একটু আলু পেঁয়াজ কেটে ধুয়ে গেলাম। মেয়েকে বললাম যে মানে এবার তুই একটু দেখ। তো ও হচ্ছে বললাম তুই একটু বাসি ঘরটা উপরে ঝাড় দিয়ে নে, তো তা ও সেটা করলো। আর ও হচ্ছে আমি ভাতটা নামিয়ে ধুয়ে গেছিলাম, আর ও পেঁয়াজ আলুটা ভাজা করলো, ও দেখে আবার একটু ডালও করে ধুয়েছে। তো সেটা পুজো করে এসেছি। তখন আজকে বৃহস্পতিবার, এমনিতেই বৃহস্পতিবারে পুজোর একটা সেটা তো একটা ঝামেলা থাকেই, তার সাথে সাথে কিন্তু আমার একটু সবসময় একটু স্পেশালি একটু অন্যরকম একটু ঝামেলা থাকে। কেননা এত এত সবাই রয়েছে আমার, তাদের প্রত্যেকের করে ওঠা সম্ভব হয় না। যেদিনকে যে যাকে যেভাবে পারি সেদিনকে সেইভাবে করার চেষ্টা করি। তো আজকে ভেবেছিলাম যে আজ দু একজনকে মানে আজকে কারণ কালকের থেকে চন্দন যাত্রা, তো অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা হয়। তো আমি কালকে সেইভাবে আর কি করতে পারিনি, করেছি কেননা তো শরীরটা তো অতটা খুব একটা মানে ভালো ছিল না। তো করিনি, ভুল নিয়মটা করেছি, কিন্তু পুরো পারফেক্টভাবে যেভাবে করি আমি সেটা করা হয়নি। তো সেইটাই আজকে আমি করেছি। তো কিভাবে আমি আমার গোপুসোনাদেরকে এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে পালনটা করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করে দেবো, যে আমি কীভাবে পালন করেছি। তো এটা যাদের সময় অনেক আছে, তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেক দিনই কিন্তু এভাবে করতে পারো। এইটা কিন্তু এই যে পুরো আর কি বৈশাখ মাসটা ধরেই কিন্তু হচ্ছে চন্দনযাত্রা। তো এই চন্দনযাত্রাতে কি করতে হয় সেটা তোমাদেরকে অবশ্যই তো দেখিয়ে দেবো ভিডিওতে কি করেছি আমি। তো এটা হচ্ছে প্রত্যেক দিনেরই কাজ, এটা প্রত্যেক দিনই করা উচিত নিয়ম। তো আমি যেদিন যেদিন যেভাবে করব সেদিন সেদিন তোমাদের সাথে সেভাবেই শেয়ার করব। আমার এই যে বাড়ির এই যে পিছনে এই সাইডটা, এই জায়গাটায়, তো ওখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, মানে ওখানে কাকা শ্বশুর ভাসুররা সবাই থাকে। ফ্যামিলিতে প্রচুর মানুষ, মানে 100-র উপরে ফ্যামিলিতে লোক আমাদের। তো হচ্ছে তারা বেশ কিছু অনেক কিছু দেখি পালন করে, কারণ কাকি শাশুড়িরা পালন করছে, তার জন্যই তাদের ছেলের বউরাও করছে। দেখো, যে যেটা দেখে আসবে সে কিন্তু সেটাই করবে, আর যে যেটা দেখবে না জানবে না সে তো কিছু জানবে না যে এটা কি করতে হবে না হবে। তো সেই কারণে আমিও কিছু সেভাবে জানি না, কিন্তু আমি আমার দু এক সময় কাকি শাশুড়িদের কাছ থেকে শুনি যে কী আছে আমাদের নিয়ম না নিয়ম। তারপর আমার মায়ের কাছে শুনি যে মা আমাদের কী নিয়ম আছে। তো বেশিরভাগ নিয়মটা সত্যি কথা বলতে আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ি একই দেখলাম, সবই নিয়ম। তো মোটামুটি আমি সেগুলো সব কিছু জানি যে এই নিয়মগুলো আছে। তো আমার যাও করে না, আমার যাকে কোনো নিয়ম কিছুই করতে দেখি না, আমার যা শুধু ওই গোটা ষষ্ঠীটাই দেখি, এটাই দেখি। আর দুর্গা ষষ্ঠীকে আর কি আমার যা এমনি হয়তো ঘরে পালন করে বসে, কিন্তু মা দুর্গার কাছে গিয়ে যে পুজো দিয়ে আসা এই জিনিসগুলো আমার যাকে আমি কোনো দিন দেখিনি, আর যাকে যেতেও দেখিনি, আর আমাকে নিয়েও যেত না। তো আমি যখন আস্তে আস্তে আমার বিয়ের পর আমি জানতাম যে জিনিসটা, তো তখন আমি এই নিয়মগুলো কিন্তু পালন করি। যেমন সিঁদুর, মা দুর্গা যখন চলে যান বিসর্জন হয় তখন সিঁদুর দেওয়ার প্রত্যেকটা মানুষই যায়, কিন্তু এই জিনিসগুলো আমার শ্বশুরবাড়ির এদিকে কিন্তু নেই, আমার ভালো লাগে না, সেই কারণে আমার ভালো লাগে না। ওই জন্য আমি কী করি, বেশিরভাগটা আমি বাপের বাড়ির থেকে হচ্ছে বিসর্জনের সিঁদুর দান করেই আমি আসি বাপের বাড়ির থেকে। কারণ আমার না যে জিনিসগুলো দেখি, যে জিনিসগুলো আমি ভালোবাসি, সেইগুলো যদি শ্বশুরবাড়িতে এসে না দেখি মনের মধ্যে না খুব কষ্ট লাগে, ভালো লাগে না, কেমন যেন একটা। আর আমি যদি করতে যাই না সেগুলো কেমন যেন একটা বোকা বোকা একটা কেমন যেন নিজের কাছে নিজেকে ফিল হয়, একা একা করছি সব কিছু। তো এখানে প্রচুর মানুষই পুজো দিতে যায়, আমিও যাই। কেন আমি পুজো দিয়ে, ষষ্ঠীতে পুজো দিয়ে তারপরে আমি বাপের বাড়িতে যাই। এমনও হয় যে বাপের বাড়ি কোনো দিন অষ্টমীর দিনও গেছি, হ্যাঁ,
তো অষ্টমীর দিন হচ্ছে এই গত বছর অষ্টমীর দিন শুধু পুজো দেওয়া হয়নি, এই যে রাত 4টের সময় না 3টের সময় কটার সময় লেগেছিলো, ওগুলো উল্টোপাল্টা টাইম হয়ে গেছে। আর আমাদের বাপের বাড়ির থেকে একটু বেশি, আর আমার বাপের বাড়িতে মা অসুস্থ তোমরা জানোই। তো এই বছরটাই গেল বছরটাই যা আমার অষ্টমী পুজোটা দেওয়া হয়নি। তাছাড়া আমি কিন্তু বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি কিন্তু অষ্টমী পুজো প্রতি বছরই দিই। কিছু কিছু নিয়ম আছে আমার ভীষণ ভালো লাগে, সেই সব মানে পুরোনো দিনের যাদের যে নিয়মগুলো, সেই নিয়মগুলোকে ধরে রাখার সবসময় আমি চিন্তা ভাবনা করি। আমি জানি না আমার ছেলের বউ কেমন হবে, আমার ছেলের বউ কী করবে না করবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সে তো বলতে পারে যে তোমাকে তো কোনো কিছু দেখি না করতে, তাহলে আমার বেলায় তুমি করছো, এই কথাটা যদি আমার ছেলের বউ বলে। তো সেই কারণে সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি আমি সব কিছু যেটুকু আমার নিজের ইচ্ছা আমি করে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম, যাকে তোমরা শুনো একটু। আমি সবসময় ভাবতাম কি যে আমি অনেক বড় সংসারে বিয়ে করব, জানো তো। আমি না সবসময় অনেক বড় মানে জয়েন্ট ফ্যামিলি পছন্দ করতাম। আসলে কী হয়েছে, আমরা ছোটোবেলার থেকে অনেকগুলো ভাই বোন একসাথে বড় হয়েছি, মানুষ হয়েছি। আর আমি ছোটোর থেকেই আমার বেলাতে আমার দিদিদের সবার বিয়ে হয়ে গেছে, দাদার বিয়ে হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে। আমি না ওই জিনিসগুলো না মিস করি, জানো তো। তো সেই জায়গাটা আমি পাইনি, অনেকটা দুঃখ। আমি সবসময় ভাবি সুন্দর একটা ভালো বড় ফ্যামিলি হলে না, জয়েন্ট ফ্যামিলি, আমার মেয়েকে না আমি সেখানেই বিয়ে দেবো। আমার খুব ইচ্ছা। সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিই, চলো ওখানে সন্ধ্যা পুজো দেবো। চলো দেখতে থাকো ব্লগটা, আর ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর ব্লগগুলো কিন্তু প্রত্যেকটা ব্লগ আমার হাজব্যান্ড কিন্তু দেখে, ঠিক আছে। আগের দিন আমি ওই যে কাজ করে না বলেছি, হ্যাঁ সত্যি তো, আমার স্বামী আমার হাজব্যান্ড আসলে বাড়িতে তাকে জল ঢেলে জলের গ্লাসটা এরকম মুখের সামনে এরকম দিতে হয় আমার হাজব্যান্ডের। খাবারটা স্নান করতে যাওয়া আসার সাথে সাথে তাড়াতাড়ি খাবারটা বেড়ে খাবারটা রেডি করতে হয়, কিচ্ছু করে না। তা আমার বলেছে তুমি আমার এই কথা বলেছো, আজকে বললে কেন। আমি সত্যি কথা বলি, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, আমি সত্যি কথা বলতে আমি কাউকে ভয় পাই না। তারপরে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা কিন্তু দিয়েছি রাত্রে গোপোষণকে কিন্তু ছাতু মাখা। আর অনেক দিন পরে আজকে কিন্তু দেখো ধুনো দিয়েছি, ভীষণ ভালো লাগছে। আর আমার গোপাল সোনাদের আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো।